23শে ফেব্রুয়ারি 1881 সালে পাঞ্জাবের জলন্ধর খটকর কলা গ্রামে জন্মগ্রহণ করেন দেশপ্রেমিক ও বিপ্লবী সরদার অজিত সিং। তিনি ছিলেন ভগৎ সিং এর কাকা এবং স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1906 সালে বাল গঙ্গাধর তিলকের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি তিলকের দ্বারা গভীরভাবে প্রভাবিত হন। এরপর তিনি ও তার ভাই কিষণ সিং ভারত মাতা সোসাইটি প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ বিরোধী লেখালেখি শুরু করেন। 1907 সালে ব্রিটিশ সরকার কৃষক বিরোধী 3টি আইন প্রণয়ন করলে দেশ জুড়ে কৃষকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সরদার অজিত সিং কৃষকদের একত্রিত করেন ও বিভিন্ন সভার আয়োজন করেন, যেখানে লালা লাজপত রায়কেও আমন্ত্রণ জানানো হয়। ধীরে ধীরে আন্দোলন তীব্র হয় এবং তার বক্তব্য ব্রিটিশদের কাছে কাটা হয়ে দাঁড়ায়। অবশেষে কৃষকদের প্রবল বিরোধিতার মুখে ব্রিটিশ সরকার 3টি আইন প্রত্যাহার করতে বাধ্য হয়। একটি সভায় দেওয়া তার ভাষণ ব্রিটিশ সরকার দেশদ্রোহী মনে করে, যার ফলে লালা লাজপত রায় ও সরদার অজিত সিংকে 6 মাসের জন্য বার্মার মান্দালয় কারাগারে বন্দী করা হয়। ভারতের স্বাধীনতা দিবসের দিন 66 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 23শে ফেব্রুয়ারি 1947 সালে আন্তর্জাতিক মানকরণ সংস্থা বা ISO গঠিত হয়। এটি একটি বেসরকারি সংস্থা যার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। ISO সার্টিফিকেট প্রাপ্ত পণ্য ও পরিষেবাকে বিশ্বাসযোগ্য ও মানসম্পন্ন বলে গণ্য করা হয়। ISO সার্টিফিকেশন শুধুমাত্র ব্যবসার বিশ্বাসযোগ্যতাই বৃদ্ধি করে না, বরং বাণিজ্য উন্নত করতেও সাহায্য করে। এটি এনার্জি ম্যানেজমেন্ট, সামাজিক দায়িত্ববোধ, মেডিকেল সরঞ্জাম সহ বিভিন্ন ক্ষেত্রে স্ট্যান্ডার্ড নির্ধারণ করে থাকে। প্রতিটি ISO সার্টিফিকেশনের জন্য ভিন্ন স্ট্যান্ডার্ড ও নির্দিষ্ট নিয়মাবলী প্রযোজ্য হয়ে থাকে।